জুম্মার নামাজের পর ফাদ্দিন ভাইও বাচ্চাদের সাথে মিষ্টি নিয়েই পড়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম। এর বেলায় 6টায় উঠে আমাকে চলে যেতে হয়েছিল গাড়ি চালানো শিখতে, কেন কি আমাকে তো যেতেই হবে গাইস, যেহেতু আমি অ্যাডমিশন নিয়েছিলাম। পরে হয়ে গেল জুম্মার টাইম, তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মসজিদে যাবো বলে। আর তোমাদের সবাইকে জুম্মা মুবারক। আর তোমরা কেমন আছো গাইস আমায় কমেন্ট করে বলো, কিন্তু কেমন আছো আর কেমন কি করছো, আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে সেটাও বলো কিন্তু। তারপরে ফাইনালি চলে এলাম আমরা মসজিদে। নামাজ পড়ার পর চলে গেলাম পাড়াতে। আর প্রত্যেক মসজিদের সামনে কিছু না কিছু মিষ্টি দেয়, বাট আজকে কোনো মিষ্টি আসেনি, তাই আমি চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য মিষ্টি কিনতে। ঠিক আছে, বাচ্চারাই মিষ্টি নিয়ে হাঁকামুকি করে, এটাও সত্যি খুব ভালোই লাগে আমার। তারপরে ফাইনালি মিষ্টি কেনা হয়ে গেল, চলো এবার ওদের দেওয়া যাক গিয়ে। তারপরে আমরা বাচ্চাদের দিতে না দিতে দেখলাম ফারদিন ভাইও ওখানে মিষ্টি নিয়ে হাঁকামুখি শুরু করে দিয়েছে, আর কিছুটা মিষ্টি আমাদের জন্য নিয়ে চলে এলো। দুপুরে ঘুম থেকে উঠে দেখি গাইস পুরো মুডটাই খারাপ হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে পুরো ভালোই লাগছে না, ঘুমটাই ভেঙে গেল। আজ ঘুম থেকে উঠে দেখি আমার সাইদাবাবু তো ঘুমায়নি, প্লাস নাটক করছে, ড্রামা করছে দোল্লাতে শুয়ে। দেখতে পাচ্ছ গাইস ও অনেকই কিউট, তোমরা সবাই আমার বাবুর জন্য দোয়া করবে কিন্তু। তারপরে আমি আর আমার সাইদাবাবু একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, তার সাথে আজকে শাহবাজকে নিয়েও বেরিয়েছিলাম। হ্যাঁ গাইস, আমাদের তো বাড়িতে পাখির অনেক কালেকশন আছে, আর একটা মাছেরও কালেকশন আছে। এই ফিশটা অনেকই কিউট, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আমি একটা ব্লগে সব কিছু দেখাবো, পাখি মাছ অনেক কিছু। আর আজকের ব্লগটা এইটুকু, আজকে চলো শুক্রবার, অনেক কাজ করতে হবে। চলো টাটা, আসসালামু আলাইকুম, নেক্সট ব্লগে দেখা হবে। আমি চলে এসেছি কারখানায়, টাটা।